রাজধানীর বুকে আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ আওয়ামী লীগের কর্মী সমর্থক। যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলো নড়া হবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধানের 4 মূলনীতি সুরক্ষা সর্বক্ষেত্রে ব্যর্থতার দায়ে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের যে গং রয়েছে, তাদের যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবিতে দেশ চালাইতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। তবে সেই আহ্বানই জানাচ্ছি যে প্রত্যেকে মাঠে থাকতে হবে, সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের দৃশ্য কখনো দেখা গেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। এবার রাজধানী ঢাকা সহ সারা দেশে শুরু হলো ইউনূস হটাও আন্দোলন। আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক এমনকি সাধারণ আমজনতা পর্যন্ত মাঠে নেমে গেছে। সার্বভৌমত্ব, সংবিধানের 4 মূলনীতি সুরক্ষা সর্বক্ষেত্রে ব্যর্থতার দায়ে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের যে গং রয়েছে, তাদের যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবিতে এবং নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে আপনারা যেমনটি দেখছেন প্রেস ক্লাব অভিমুখে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক সামনে যেমনটি দেখছেন বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দেশে ফেরানোর দাবিতে এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। রাজধানী ঢাকাতেও সেখানেও বিক্ষোভ কর্মীদের শাহবাগ মোড় সেই অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। গোপালগঞ্জ, বরগুনা, সেখানেও বিক্ষোভ হাসিনা সমর্থকদের। দেখতেই পাচ্ছেন আপনারা হাজারো হাজারো হাসিনার সমর্থক তারা রাস্তায় নেমেছেন। হাসিনাকে দেশে ফেরাতে হবে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে, কার্যত এই দাবিকে সামনে রেখেই তারা রাস্তায় নেমেছেন। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি নতুন করে ভেলকিবাজি দেখাতে শুরু করলো বাংলাদেশের আওয়ামী লীগ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, আর এতে যোগ দিয়েছে বাংলাদেশের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। যেমনটি দেখছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধানের 4 মূলনীতি সুরক্ষা সর্বক্ষেত্রে ব্যর্থতার দায়ে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের যে গং রয়েছে, তাদের যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবিতে এবং নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে আপনারা যেমনটি দেখছেন প্রেস ক্লাব অভিমুখে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক সামনে যেমনটি দেখছেন বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আপনারা যেমনটি দেখছেন গণতান্ত্রিক বাম জোট বিক্ষোভ। গণতন্ত্রকে পুনরুজ্জীবিত এবং গণতন্ত্র রক্ষায় নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশের সাবেক দল আওয়ামী লীগ। এবার মাঠে নেমে ইতিহাস গড়ল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। জয় বাংলা স্লোগান দিয়ে মাঠে ডাকছেন নেতাকর্মীরা। দেশের এই ক্রান্তিকালে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিডিও বার্তা দিয়ে দেশের সকলকে ইউনূস হটাও আন্দোলনে যোগদান করার জন্য আহ্বান করেন। তবে সেই আহ্বানই জানাচ্ছি যে প্রত্যেকে মাঠে থাকতে হবে, সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে নামছেন তারা। রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন কাজে ব্যর্থ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। অবিলম্বে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চেয়ে মাঠে নামল লক্ষ লক্ষ জনতা। ঘোষণা পাওয়ার মুহূর্তেই মাঠে নেমে পড়েন দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা নেতা কর্মীরা এবং এদের সাথে যোগ দিয়েছেন সাধারণ জনতাও। আবারও উত্তাল হয়েছে রাজপথ। এ সময় মাঠে থাকা নেতা কর্মীদের মতে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় কাজে ভারত সফর করেন, আর এই সুযোগেই পাকিস্তানপন্থী রাজাকারেরা দেশের ক্ষমতা হস্তগত করেন। তারা আরো দাবি করেন অবৈধ ইউনূস সরকার আর বেশি দিন টিকতে পারবে না। আমরা লক্ষ লক্ষ জনতা আন্দোলন করেই আবারও শেখ হাসিনাকে নিয়ে আসব। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে শেখ হাসিনা ছাড়া নির্বাচন সম্ভব নয়, এমনটি জানিয়েছেন
ভিপি নূর। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ হতে পারে না, এমনটি জানিয়েছেন ডাকসুর সভাপতি ভিপি নূর। অর্থনীতি বাঁচাই তুলে, দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে। সস্তা রেটরিক কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি, ওটা ভিন্ন বড় বিষয়। এই গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা, গণ অভ্যুত্থানের দাবিদাররা আমরা যা করলাম, সেইটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। যে এখানে আলোচিত যেটা আমরা স্টেট ডিপার্টমেন্টের আপনার বরাতে আমরা জানলাম, এখানকে এই গভর্নমেন্ট পতনে কত মিলিয়ন জন এখানে ফান্ড দেওয়া হয়েছে। এবার লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীদের স্লোগানে মুখরিত হয়েছে গোটা রাজপথ। তাদের উদ্দেশ্য ডক্টর ইউনূসকে হটিয়ে আগামী 20 দিনের মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো, আর এই লক্ষ্যে সারা দেশে ব্যাপক কর্মসূচি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দল আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। রাজধানী ঢাকাতেও সেখানেও বিক্ষোভ কর্মীদের। শাহবাগ মোড় সেই অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। গোপালগঞ্জ, বরগুনা, সেখানেও বিক্ষোভ হাসিনা সমর্থকদের। দেখতেই পাচ্ছেন আপনারা, হাজারো হাজারো হাসিনার সমর্থক তারা রাস্তায় নেমেছেন। হাসিনাকে দেশে ফেরাতে হবে